গরমে আলাদা করে উত্তরবঙ্গে ছুটি ঘোষণার দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। উল্লেখ্য, আজ 22 এপ্রিল থেকে সরকারি নির্দেশে প্রাথমিক বিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। এদিন গ্রীষ্মের ছুটি সম্পর্কিত বিষয়ে তারা জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যানের কাছে তাদের দাবি সনদপত্র তুলে দিলেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, আপনারা জানেন আজ ইতিমধ্যে 22 তারিখ থেকে সরকারিভাবে স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা তার বিরোধিতা করে স্মারকলিপি প্রদান করেছি ডিপিএসসি চেয়ারম্যানের পাশাপাশি সচিবের কাছে। আমাদের দাবি, বর্তমান সরকার প্রাথমিক স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা করেছে, তাতে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে। কারণ যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম পড়ে তখন উত্তরবঙ্গের তথা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে সেভাবে গরমের প্রভাব পড়ে না। এখন এখানে যে গরম পড়ে তাতে মর্নিং স্কুল করা যেতেই পারে, কারণ এমনিতেই ভোটের কাজে অনেক স্কুল ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখন যে স্কুলের পরীক্ষাগুলি ছিল তা ভালোভাবে সম্পূর্ণ করা যেত। আর একটা বিষয় হচ্ছে, এক রাজ্যে একই শিক্ষানীতি থাকা উচিত। সেখানে প্রাথমিক স্কুল, হাই স্কুল বন্ধ রেখে ইংলিশ মিডিয়াম খোলা, প্রাইভেট স্কুলগুলি খোলা থাকবে, তা হতে পারে না। এতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে জানান বিপ্লববাবু। এ বিষয়ে জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, সরকারিভাবে ছুটি ঘোষণা একই রাজ্যে একবারই হয়, আলাদা করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে কিছু হয় না। যারা এখানে স্মারকলিপি দিতে এসেছেন তারা বিরোধী দলের লোক, তারা এর বিরোধিতা করবেন, এটাই কাম্য। স্মারকলিপি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এবিপিটি এর পক্ষ থেকে ডিপিএসসিতে এসেছি চেয়ারম্যান এবং ডিআই তথা সেক্রেটারি ডিপিএসসির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের দাবি হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বিশেষত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, এখানে এরকম তীব্র গরম নেই, প্রথম কথা হচ্ছে। এবং এইভাবে যদি স্কুলগুলোকে এই গরমের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়, আমরা বলেছি বন্ধ না করে মর্নিং শিফট চালু করা হোক, মর্নিং শিফটে স্কুলগুলো খোলা রাখা হোক, এবং আমাদের ফার্স্ট টার্মিনাল পরীক্ষা সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখা হোক। এই দাবি দুটো জানাতে আমরা এসেছি। প্রথম কথা হচ্ছে মর্নিং শিফট স্কুল চালু রাখো, পরীক্ষার ব্যবস্থাটা চালু রাখো। এর সাথে সাথে দাঁড়িয়ে আমরা বলেছি যে বিশ্বে উষ্ণায়ন বাড়ছে, গরম বাড়বেই। এবার গরম বাড়বে, তার বিকল্প ব্যবস্থা সরকারকে করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া কোনো বিকল্প ব্যবস্থা নয়, কোনো সমস্যার সমাধান নয়। বিকল্প ব্যবস্থা হচ্ছে যে ফ্যানের ব্যবস্থা আরও বেশি বাড়ানো, স্কুলকে ঠান্ডা করার জন্য গাছ লাগানো, অন্যান্য বৈজ্ঞানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে হবে। গরম বাড়বে, আরও বাড়বে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আরও বাড়বে, গাছ কেটে নিচ্ছেন মানুষ, আরও বাড়বে। কিন্তু বিকল্প ব্যবস্থা করে স্কুলগুলোকে চালু রাখতে হবে। আর না হলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, অলরেডি ভাঙছে। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজ্যের শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে গত বছর ঘোষণা হয়েছে 8,000 সাড়ে 8,000 স্কুল রাজ্যে তুলে দেওয়া হবে। আমাদের জেলাতে 207টা স্কুল আছে এর মধ্যে, যে তুলে দেওয়ার প্রক্রিয়া আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রাইভেট স্কুল খোলা থাকবে, ইংলিশ মিডিয়াম খোলা থাকবে, আইসিডিএস সেন্টার খোলা থাকবে, আর প্রাথমিক বিদ্যালয়গুলো, হাই স্কুলগুলো বন্ধ থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা অন্য জায়গায় চলে যাবে, প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে, আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদেই আমরা কথা বলি। উনি বলেছেন যে আমি আপনাদের ডেপুটেশন গ্রহণ করলাম, তো আমিও বুঝতে পারছি গোটা সমস্যাটার কথা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টা জানাবো। আমরা রাজ্যগতভাবে ডেপুটেশন দিয়েছি। আমরা ঠিক করেছি যে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করতে যাই, সরকারি দলের শিক্ষক সংগঠন, অন্যান্য বিরোধী সংগঠন সবাই রাস্তায় নামুক, সবাই বলুক, শিক্ষা বাঁচাতে, শিক্ষার স্বার্থে, শিক্ষকের স্বার্থে, ছাত্র অভিভাবকের স্বার্থে সবাই রাস্তায় নামুক, কথা বলুক। এবং যদি সরকার উপযুক্ত পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আমরা সব স্তরের শিক্ষক সংগঠনকে আহ্বান জানাবো, যারা আসবেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের এই তুগলকি সিদ্ধান্ত, সরকারের অবিবেচক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। আমরা চেয়ারম্যান ডিপিএসসির কাছে দিলাম, আর ডিআই কাম সেক্রেটারি ডিপিএসসির কাছে আমরা ডেপুটেশন সংগঠিত করব। দুজনের সাথেই কথা হয়েছে, সেক্রেটারি ডিপিএসসির সাথেও হয়েছে এবং চেয়ারম্যান ডিপিএসসির সাথেও হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা স্মারকলিপি দিয়েছে। ওনারা চাইছেন যে উত্তরবঙ্গ আলাদা করে দেখা হোক। তো ওনারা উত্তরবঙ্গ স্কুল আলাদা করে চলবে, দক্ষিণবঙ্গ আলাদা করে চলবে, এটা কি কখন কি বলে আমার মাথায় ঢুকছে না। একটা স্টেট গভর্নমেন্টের পলিসি তো পলিসির মতো চলবে। সেখানে যদি ওই সেপারেশন করা হয়, যেমন কিছু রাজনৈতিক দল আবার বলে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা হোক, দেখলো তো আজগুবি কথা। পলিসি আমি বললাম যে দেখুন, পলিসি, আমি তো পলিসি মেকার না। গভর্নমেন্টের যে অর্ডারগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় আমাকে সবসময়। সেগুলো প্রপার ওয়েতে যতটুকু করা যায় আমরা করে নেব। না, এদের আরেকটা অভিযোগ যে এইভাবে যদি স্কুল বন্ধ দেওয়া হয়, কারণ আমাদের এখানে এতটা গরম পড়েনি, এবার দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলো খোলা, শিশু শিক্ষা কেন্দ্র খোলা, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আস্তে আস্তে বাচ্চা কাচ্চারা সব ওই অভিভাবকরা প্রাইভেট স্কুলমুখী হয়ে যাবে, সরকারি ব্যবস্থাটা ভেঙে পড়বে, এরকম একটা অভিযোগ। এরা তো যেহেতু বিরোধী পক্ষ হিসেবে রোল করে, সব পক্ষই ভেঙে পড়বে, এরা বলবেই, ভেঙে কি পড়েছে আদৌ
আপনারা বলুন। স্যার আপনি কি বলেন স্যার বিষয়টা? এই আবেদন কি পাঠাবেন উপরে? পাঠানোর মতো হলে পাঠিয়ে দেবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.